নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, আমি আজকে আরও একটা ভারতীয় রেল সংক্রান্ত দারুণ খবর নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, সেরা মানের বিনোদন, বায়ো টয়লেট, প্রতিটি যাত্রীকে পরিষেবা দেন রেল সেবিকারা। ভারতের প্রথম বেসরকারি ট্রেন দেখে চোখ ধাঁধাবে যে কারোরও। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, ভারতের মধ্যেও কিন্তু বেসরকারি ট্রেন চলে। আর সেটা কোনটা জানার জন্য পুরো প্রতিবেদনটা দেখার অনুরোধ রইল। 2019 সালে দেশে প্রথম বেসরকারি ট্রেন চালানো শুরু হয়। ভারতীয় রেল ও আইআরসিটিসি যৌথ উদ্যোগে প্রথম ট্রেনটা চালায়। তার অন্দরের পরিষেবা দেখে রীতিমতো চোখ ধাঁধাবে যে কারোরও। ভারতের রেল পরিষেবা প্রায় সব রকমের মানুষই ব্যবহার করে থাকেন। রোজ কোটি কোটি মানুষ এই পরিষেবা ব্যবহার করে পৌঁছে যান তাদের গন্তব্যে। সম্প্রতি ভারতীয় রেল বেসরকারি সংস্থাকেও ট্রেন চালানোর অনুমতি দিয়েছে। আর সেই সুবাদে ভারতে এখন একাধিক বেসরকারি ট্রেন চলাচল করে। ভারতের প্রথম বেসরকারি ট্রেন বা কর্পোরেট সংস্থা চালিত ট্রেন হলো লখনৌ নিউ দিল্লি তেজাস এক্সপ্রেস। পাবলিক বেসরকারি পার্টনারশিপ অর্থাৎ পিপিপি মডেলে রেলের সঙ্গে যৌথভাবে এই ট্রেনটি চালায় ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি। ট্রেনটি ভারতীয় রেলের লাইনের উপর দিয়ে চলাচল করে। তবে টিকিট কাটা, ক্যাটারিং পরিষেবা, ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে যাত্রী পরিষেবা পর্যন্ত সবকিছুরই দেখভাল করে আইআরসিটিসি। এই ট্রেনটির অনুকরণেই শুরু হয় আরও একটি বেসরকারি ট্রেন পরিষেবা। 2019 সালে শুরু হয়েছিল তেজাস এক্সপ্রেসের পরিষেবা। এই ট্রেন পরিচালনে সাফল্য আসার পর এর অনুকরণে আরেকটি ট্রেন পরিষেবা শুরু করে ভারতীয় রেল, সেটিও আইআরসিটিসি পরিচালিত। মুম্বাই আহমেদাবাদ রুটের তেজাস এক্সপ্রেস চালানো শুরু হয় পিপিপি মডেল মেনে। তেজাস এক্সপ্রেস যেহেতু বেসরকারি, তাই এই ট্রেনের বেশ কিছু পরিষেবা অন্যভাবে সাজানো। এর সঙ্গে প্লেনের পরিষেবার অনেকটাই মিল রয়েছে। অনবোর্ড ক্যাটারিং, পার্সোনালাইজড কাস্টমার সার্ভিস, ট্রেন দেরি হলে ক্ষতিপূরণ থেকে শুরু করে ট্রাভেল ইন্স্যুরেন্স সবটাই পাওয়া যায় এই ট্রেনে। এছাড়াও ট্রেনের ভেতরে প্লেনের মতোই রয়েছে বিনোদন পরিষেবা। এলসিডি ইনফোটেনমেন্ট যেমন রয়েছে, তেমনি যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে রয়েছে সিসিটিভিও। বায়ো ভ্যাকুম টয়লেট এই ট্রেনে বিশেষ ফিচার। এছাড়াও রয়েছে অটোমেটিক ডোর। ট্রেনটি লখনৌ থেকে ভোর 6:10 ছাড়ে, নিউ দিল্লি পৌঁছায় ওই দিনই দুপুর 12:25। পথে কানপুর ও গাজিয়াবাদে স্টপ দেয় এই ট্রেনটি। রিটার্ন জার্নি শুরু হয় ওই দিনই বিকেল 3:35 ও লখনৌ পৌঁছায় ওই দিনই রাত 10:05। তাহলে বন্ধুরা, আজকে আপনারা জানতেই পারলেন যে ভারতীয় রেলে কিন্তু বেসরকারি ট্রেনও চলাচল করে, আর যেটা হলো তেজাস এক্সপ্রেস। বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন। তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য সুন্দর সুন্দর ভারতীয় রেল সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।